আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনন টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের পেজ সেটআপ এবং হেডার ফোটার নিয়ে আলোচনা করব। তো শুরুতেই মাইক্রোসফট এক্সেল চালু করে নিই। একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিলাম। দেখেন একদম ফ্রেশ, মানে এখানে কোনো জায়গায় কিন্তু কোনো কিচ্ছু নাই, একই রকম সব। তো পেজ সেটআপ দেওয়ার পরে পরিবর্তন হবে, আমি সেটা দেখানোর জন্যই বললাম যে এখানে সব একই রকম। তো আমরা শুরুতেই কিছু লিখি, সিরিয়াল নেম, ক্লাস, রোল, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইসলাম, আইসিটি, তারপরে হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিপিএ, টোটাল, এক্সেট্রা এক্সেট্রা। আমি জাস্ট এমনি বোঝানোর জন্য দিলাম। তো এক, এখানে লিখেও দিতে পারেন। টোটালে ঘরে এক সামথিং দিলাম। মনে করেন 700। এরকম অসংখ্য হতে পারে। তো আমরা এ পর্যন্তই থাক, আমরা যেটা কমান্ড নেব সেটা শেখার জন্য এটা যথেষ্ট। তো আমরা শিখতে চাচ্ছি কি পেজ সেটআপ কমান্ড। তো আমরা পেজ লেআউট মেনুতে চলে যাব। আমরা আছি হোম, আমরা পেজ লেআউট ট্যাবে চলে যাব। এখান থেকে দেখেন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ব্রেকআপ ইত্যাদি ইত্যাদি আছে। তো আমরা এখান থেকে পেজ সেটআপে ঢুকবো। ঢোকার পর পেজেস, দেখেন এইখানে আপনি পেজ দিতে পারবেন ইচ্ছা মতো। বিভিন্ন সাইজ আছে, সেই সাইজগুলো দিতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনি ইচ্ছা করলেই আপনার ইচ্ছা মতো লিখে দিতে পারবেন না। এখানে কিছু পেজের সেটিং আছে, এইগুলোর ভিতর থেকে আপনাকে চয়েস করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমরা ইচ্ছা মতো পেজ মানে মাপ দিতে পেরেছিলাম, এখানে কিন্তু ইচ্ছা মতো মাপ দেওয়ার সুযোগটা নেই। পেপার সাইজ যা দেওয়া আছে সেটাকেই আপনার নিতে হবে। আচ্ছা, এটা দিয়ে আপনি পেজ লম্বালম্বি রাখতে পারেন, আড়াআড়িও করতে পারেন। আচ্ছা, আমরা আপাতত শেখার জন্য লম্বালম্বি থাকলো। এটা দিয়েই আমরা পেজ সেটআপ দেওয়ার পরে একটা জিনিস দেখানোর জন্য আমি এখনই ওকে করতেছি, আপনি খেয়াল করেন। ওকে, দেখেন এই যে আয়ের পাশ দিয়ে দেখেন ডট 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 করে একটা দাগ হয়ে গেল। তার মানে ফার্স্ট পেজে আমাকে এই পর্যন্ত দেখাবে। খেয়াল করেন এই জায়গায় নিচের দিকেও দাগ দাগ হয়ে গেছে, এটা হচ্ছে শেষ। অর্থাৎ ফার্স্ট পেজে আমি এইটা পাবো আর নিচে পাবো এই পর্যন্ত। আর এই পাশে দেখেন সেকেন্ড পেজ দেখাচ্ছে, এটা চলে যাবে সেকেন্ড পেজে, এই অংশটা চলে যাবে সেকেন্ড পেজে। এই দেখেন এই পর্যন্ত আসবে, নিচে আসবে এই পর্যন্ত। মূলত এই দাগ দাগ দিয়ে বোঝাচ্ছে যে পেজ সেটআপ কমান্ডের মাধ্যমে যে এই পর্যন্ত আমার পেজ প্রিন্ট হবে। তো আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখে আসি। দেখেন এই পেজ সেটআপে থাকা অবস্থায় আপনি প্রিন্ট প্রিভিউ পেতেন। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করেন,
দেখেন প্রথম পেজে কেমিস্ট্রি পর্যন্ত দেখাচ্ছে। আপনি সেকেন্ড পেজে যান, এই দেখেন কেমিস্ট্রি লেখা, সিরিয়াল, নেম, ক্লাস, রোল, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। সেকেন্ড পেজে যান, দেখেন কি আসে। সেকেন্ড পেজে দেখেন বায়োলজি, ইসলাম, আইসিটি, হায়ার ম্যাথ, জিপিএ, টোটাল। এটা সেকেন্ড পেজে চলে গেছে। তো মূলত আমরা এভাবেই পেজ সেট আপ কমান্ডে এরকম পাই। তো আমরা এখন চলে যাই মার্জিনে। এটা যদি আপনি ল্যান্ডস্কেপ করে দিতেন আরও একটু বেশি ধরতো। তো এক্সেলের রেজাল্ট শিট করার জন্য মূলত ল্যান্ডস্কেপ ব্যবহার করা হয়। তো আমরা মার্জিনে যাই, আমরা দেখে আসতে পারি ল্যান্ডস্কেপ করলে কোন পর্যন্ত নিত। আচ্ছা দেখি ল্যান্ডস্কেপ, ওকে, দেখেন দাগটা চলে গেল একদম জিপি এর কাছে। হ্যাঁ, জিপি এর কাছে চলে গেছে। তো আসেন আমরা পোর্ট্রেটে রাখি, মার্জিনে যাই। এখানে মার্জিনে আপনি দুটো জিনিস পাবেন, একটা টপ, বটম, লেফট, রাইট, চারটা, মানে এমএস ওয়ার্ডের মতো চারটা আছে, কিন্তু সাথে হেডারের অংশ আর ফুটারের অংশ দেখেন আলাদা করে 0.3 ইঞ্চি করে দেওয়া আছে। তো আমি হেডার একটু বাড়িয়ে দেব, যেহেতু আমরা হেডারের কমান্ড নেব। আচ্ছা 1 ইঞ্চি দিলাম। লেফট, টপ, এগুলা ইচ্ছা করলে আপনি পরিবর্তন করতে পারেন। টপ একটু কমাই দিই, লেফট একটু বাড়াই দিলাম, রাইটে বাড়াই দিলাম, বটম একটু বাড়াই দিলাম। ফুটারের অংশ কম থাকলো, এই দেখেন এখানে দেখতে পাবেন আপনি। হ্যাঁ, এই দেখেন মার্জিন কোন পর্যন্ত হচ্ছে, এটা উপরের অংশটা ফুটার, এটা হচ্ছে হেডার। হ্যাঁ, এভাবে আপনাকে ভাগ করে দিয়েছে, মানে হেডার উপরের অংশ, নিচেটা টপ দিয়ে আপনি প্রিন্ট প্রিভিউতে যেতে পারেন। দেখেন মাথায় কিন্তু আমি 2.5 করে দিয়েছি, একদম মাথায় চলে গেছে লেখাটা। এটা যদি আমরা কমাই দিতাম তাহলে 2.5টা বাড়াই দিলে ওখানে অনেক জায়গা দেখা যাবে। তো আমাদের ওখানে জায়গার দরকার নেই, টপ আমরা হেডার লিখবো। আমরা হেডার লেখার পরে দেখি কি অবস্থা দাঁড়ায়। তো দেখেন এই হেডার, এখন আমরা হেডার ফুটার দেখব। আমরা পেজ দেখলাম, মার্জিন দেখলাম কিভাবে চারিদিকে মার্জিন দিতে হয়। হেডার ফুটারের প্রয়োজনীয়তার অনুযায়ী হেডার ফুটারের জায়গা বাড়াবো, অনেক সময় কমানো লাগতে পারে। হেডার আমি কিছু দিব না, তখন আমি হেডার কমাই দেবো, দিয়ে টপ বাড়াই দেবো। মানে হেডার 2.5 করে দিলাম, 0.25, টপ করে দিলাম 0.7, তাহলে আমি টোটালি পেজের উপরে পাবো 0.25 প্লাস 0.75 মিলে হয়ে যাবে আমার 1 ইঞ্চি। হ্যাঁ, 1 ইঞ্চি। এটা আমরা হেডার ফুটারে গিয়ে একটু দেখেন, হেডার ফুটারে হেডার আর ফুটার পেজের প্রথম আর নিচে, মাথার নিচ। আচ্ছা এখান থেকে আমরা কাস্টম হেডার, কাস্টম ফুটার অথবা কাস্টম হেডার, আমরা কাস্টম হেডারে ঢুকি। দেখেন হেডারে আপনি লেফট সাইড, বাম সাইডে লিখবেন, সেন্টারে লিখবেন, না রাইট সাইডে লিখবেন। আমি মনে করেন সেন্টারে লিখব। দেখেন এখানে আমি লিখে দিলাম হালসা সেকেন্ডারি স্কুল, মিরপুর, কুষ্টিয়া। আচ্ছা খেয়াল করেন এইটা কিন্তু আপনি যে সাইজে লিখেছেন এই সাইজে দেখাবে। তো আমরা একটু এখানে ইচ্ছা করলে বড় সাইজ ছোট সাইজ করতে পারি, সেটার জন্য আমাদের এই যে এইখানে ঢুকতে হবে। দেখেন তাহলে ফন্ট মেনু ওপেন হয়ে গেল। তো ফন্ট মেনু এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। একটা বোল্ড করে দিলাম, এটা সাইজ মনে করেন 18 করে দিলাম, দে ওকে। বাকিটা কিন্তু দেখেন যেটুকু সিলেক্ট করি নাই সেটুকু কিন্তু ছোটো সাইজ রয়ে গেছে, তাহলে এটুকু আমি ব্লক করলাম, করে ফন্ট সাইজে গিয়ে এটা আমি 14 সাইজ করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা আর কিছু লিখলাম না, ফুটারে টুটারে কোনো জায়গায় লিখলাম না, আমি ওকে। আচ্ছা এখন এখানে দেখাচ্ছি হেডার কিন্তু এতক্ষণ নান ছিল, এখানে আবার হালসা সেকেন্ডারি স্কুল, মিরপুর, কুষ্টিয়া দেখাচ্ছে। এই দেখেন ফুটারে নান আছে। তো আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখে আসি। দেখেন প্রিন্ট প্রিভিউতে হালসা সেকেন্ডারি স্কুল, মিরপুর, কুষ্টিয়া এটা দেখাচ্ছে কোথায়, হেডারের জায়গার ভিতরে। কিন্তু এই যে এইখানে দেখেন এই লেখাটা চলে গেছে উপরে, আমাদেরটা নিচে। তার মানে পেজ সেটআপ থেকে একটু ঠিক করতে হবে। পেজ সেটআপ থেকে কি ঠিক করতে হবে, মার্জিন, মার্জিন আমরা টপে দিয়েছি, এটা টপের জায়গাটা বাড়াতে হবে। টপে 1.5 ইঞ্চি দিলাম, হেডারের জায়গাটা কমাতে হবে, দিয়ে ওকে করি, দেখি কি হয় প্রিন্ট প্রিভিউ। দেখেন হেডারের জায়গা আমি 1 ইঞ্চি দেওয়ার কারণে 1 ইঞ্চি হেডার রেখে তারপরে এই লেখাটা শুরু হয়েছিল, আর এইটার 0.5 ইঞ্চি রেখে, তার মানে দেখেন
1 ইঞ্চি প্লাস 0.5 ইঞ্চি মিলায়ে 1/4 ইঞ্চি পরে গিয়ে এই লেখাটা আসছে। আর তখন হয়েছিল কি যে এখানে হেডার 1 ইঞ্চি পরে এসে এই লেখাটা হচ্ছিল। আমি হেডার যেহেতু পয়েন্ট একদম কমাই দিয়েছি, দেখেন হেডারে চলে গেছে এই হালদা সেকেন্ডারি স্কুল লেখাটা, আর আমার আগের লেখাগুলো নিচে নেমে আসছে। তো মূলত এভাবে আপনি হেডার সিলেক্ট করতে পারবেন। ফুটারে অনেক সময় আমরা যখন কোনো ইয়ে করি, রেজাল্ট শিট করি, তখন ফুটারে কি থাকে, ফুটারে প্রধান শিক্ষকের স্বাক্ষরের দরকার হয়। আমরা কাস্টম ফুটার করি রাইট সাইডে। হেড টিচার, এটার সাইজ আমরা একটু বাড়াই দিই, 14 সাইজ করে দিলাম, দিয়ে ওকে। ওকে, প্রিন্ট প্রিভিউ। দেখেন হেড টিচার, পেজের নিচের দিকে হেড টিচার দেখাচ্ছে, আর পেজের উপরে হালসা সেকেন্ডারি স্কুল মিরপুর কুষ্টিয়া। এটা করার সুবিধা কি, প্রত্যেক পেজে হেডার ফুটারে লিখলে প্রত্যেক পেজে পাওয়া যায়। এটা আমরা এমএস ওয়ার্ড থেকে জানি। আমরা এটা সেকেন্ড পেজে গিয়ে দেখি, আমাদের 2টা পেজ তো অলরেডি হয়ে আছে। দেখেন সেকেন্ড পেজেও ওই একই জিনিস আসতেছে। দেখেন কেমিস্ট্রি, বায়োলজি, ইসলাম, আইসিটি, হ্যান্ড ম্যাথ, জিপিএ, টোটাল। এটা সেকেন্ড পেজের হিসাব। আর ফার্স্ট পেজে ছিল কি, সিরিয়াল, নেম, ক্লাস। এটা আমাদের অনেক সময় পড়তে অসুবিধা হতে পারে, আমরা একটু যদি সাইজ বড় করে নিই তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। এটা সাইজ একটু বড় করে নিই। হোম মেনুতে আমরা পেজ, এটা আগেই শিখেছি কিভাবে সাইজ বড় করতে হয়। এটার জন্য দেখেন সবগুলো একটু বড় বড় হয়ে গেছে, বাংলার জায়গা দখল করছে একটু বেশি, ইংলিশে একটু বেশি, ফিজিক্সে একটু বেশি, কেমিস্ট্রিতে বেশি। এগুলো আমরা শিখেছি কিভাবে বড় করতে হয়, জায়গাগুলো কিভাবে ঠিক অ্যাডজাস্ট করতে হয়, এগুলো আমরা শিখেছি। আচ্ছা, আমরা এটা এখন আরেকবার দেখি, তাহলে বুঝতে পারবো। পেজ সেটআপ, দেখেন এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে চাচ্ছিলাম। এবার দেখেন বড় বড় করে লেখা বোঝা যাচ্ছে যে সিরিয়াল, নেম, ক্লাস, রোল, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স। এটা সেকেন্ড পেজে গেলে দেখেন কেমিস্ট্রি, বায়োলজি। কিন্তু এই হালসা সেকেন্ডারি স্কুল মিরপুর কুষ্টিয়া আর হেড টিচার দুইটা কিন্তু 2 পেজেই আছে, যেহেতু শুধুমাত্র আমরা হেডার ফুটারে এই লেখাটা লিখেছি। এখানে কিন্তু কোনো ঘর দেখা যাচ্ছে না। এটা আমি গত কমান্ডে শিখেছিলাম, ঘর দেওয়ার জন্য বর্ডার, এখান থেকে বর্ডার দিতে হয়। এটা সিলেক্ট করে বর্ডার না দেওয়া পর্যন্ত কিন্তু ঘর পাবেন না। বর্ডার দেওয়ার জন্য ফন্ট মেনুর ভিতরে এই যে বর্ডার, এখান থেকে সিলেক্ট করে দেন, ওকে করেন। এবার গিয়ে দেখেন প্রিন্ট প্রিভিউ, তাহলে কিন্তু পাবেন বর্ডার। প্রিন্ট প্রিভিউ যে শুধু এখান থেকেই দেখা যায় তা কিন্তু না, আপনি ফাইল মেনুতে যে প্রিন্টের ইয়ে আছে, এখান থেকেও আপনি প্রিন্টে ক্লিক করলেও বাম পাশে প্রিন্ট প্রিভিউ আকারে দেখাবে। এই দেখেন ঘর ঘর দেখাচ্ছে এখন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে পারে আমার কষ্ট সার্থক, এবং কারো যদি উপকার হয় আমার সার্থকতা। আমার সঙ্গেই থাকুন, আমি আস্তে আস্তে আপনাদের যতটুকু জানি শেখানোর চেষ্টা করব। আমি খুব বেশি জানি না, অল্প যেটুকু জানি সেটুকুই আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই। তো ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন ইউজার আশা করি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, বেল বাটনে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।